নমস্কার প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি মৌসুমী দ্বীপের পাঁচুগোপালের মন্দির প্রাঙ্গণ থেকে। পাঁচুগোপালের মন্দির আপনারা কম বেশি যারা জানেন, যারা পুজো নিয়ে এসছেন, শতাব্দী প্রাচীন এক ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান। মৌসুমী দ্বীপপুঞ্জের বাগডাঙ্গা বাজারের কাছাকাছি এই মন্দির উপস্থিত। প্রায় 100 বছরেরও বেশি সময়ের আগে থেকে এই মন্দিরের যে ঐতিহ্য বা যে প্রচার, সেটা কিন্তু অনেকদিন আগে থেকে আমরা জানি। আমরা এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে এসেছি আজকের এই জায়গায়। সত্যি কথা বলতে ধর্মীয় এবং আধ্যাত্মিক পরিবেশের দিক থেকে এর মাহাত্ম্য অনেকটা। এই হচ্ছে আপনাদের একদম চোখের সামনে মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাঁচুগোপাল দেবের যে মন্দির, সেই মন্দির প্রাঙ্গণ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সাগরকথা ফেসবুক পেজের মাধ্যমে। সাগরদ্বীপ থেকে আপনারা যারা দেখছেন তাদের জন্য জানিয়ে রাখি, এই মন্দির উপস্থিত মৌসুমী দ্বীপপুঞ্জের বাগডাঙ্গা বাজারের কাছে। তো আজকের অনেক পাঁচুগোপালের পুজো এসছে, এই যে দেখতে পাচ্ছেন মাথা থেকে নামানো হচ্ছে। আপনাদের বাড়িতে যদি ছোটো ছোটো শিশু সন্তান থাকে, তাদের মঙ্গল কামনায় বা তাদের মানত যদি কেউ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তেনারা এখানে পুজো নিয়ে আসেন। সেই পুজো নিয়ে এসে আমরা তাদের যে সেই মানসিক শোধ করা হয়। এখানে শুধু সাগরদ্বীপ নয়, বিভিন্ন প্রান্ত থেকে, সুন্দরবন, আমি অনেক সময় দেখেছি পাথরঘাটা, মেদিনীপুর, বিভিন্ন জায়গা থেকে পুজো নিয়ে আসে। আজকে দেখতে পাচ্ছি অনেক ভিড়ের যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেক রয়েছে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন পুজো নিয়ে এসেছে। সেই মুহূর্তটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন আজকে বহু মানুষের ঢল এখানে নেমেছে। বিশেষ করে অনেক জায়গা থেকে, দেশ দূরান্তের অনেক জায়গা থেকে কিন্তু প্রচুর মানুষ এখানে এসেছেন আজকের এখানে পুজো দেওয়ার জন্য। পুরো বিষয়টা আপনাদের একটু তুলে ধরুন। দেখুন মন্দির প্রাঙ্গণে এই মুহূর্তে ভক্তদের ভিড়, যারা দেখতে পাচ্ছেন পাঁচুগোপাল দেবের এইভাবে লাইনে রাখা হয়েছে যারা পুজো দেবেন। আজকের ভিড়ের সেটা কিন্তু অনেকটাই লাইনটা দেখুন, কত লাইন। মন্দির প্রাঙ্গণে আজকের অনেক বেশি ভিড় দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মন্দিরের চারদিকে পরিক্রমা করিয়ে তারপরে যাদের যেরকম মানত রয়েছে সেই মানত অনুযায়ী পাঁচুগোপাল দেবের মূর্তিকে এইভাবে লাইনে রাখা হয়েছে। পরপর যার যেরকম পুজোর ডাক আসবে তার সেরকম কিন্তু পুজোর জন্য এইভাবে মন্দিরে প্রবেশ করবে। আর তাছাড়া দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে রয়েছেন, যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এখানে পুজো দেওয়ার জন্য। আচ্ছা, এই হচ্ছে সেই তাল গাছ, তেঁতুল গাছ। যাদের মানসিক রয়েছে তাদের দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাদের খেলনা, সেই খেলনা এই তাল গাছের মধ্যে মানসিক করা হয়। এবং এটা এতটাই বেশি পরিমাণ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা। তাল গাছের গোড়া থেকে অনেকটা উঁচু হয়ে মোটা হয়ে গেছে। আর এদিকে চলছে ক্ষৌরকর্মের কাজ। মোটামুটি এরকম পরিবেশ যারা এর আগে এসছেন তারা তো নিশ্চয়ই জানেন, আর যারা আসেননি অবশ্যই আসুন, অবশ্যই খুব ভালো লাগবে। তো আপাতত এইটুকুই আজকের জন্য। বিশদ বিবরণের জন্য এরপরে আমরা একটি ভিডিও করব, শর্ট ভিডিও করব, সেখানে আপনারা দেখতে পাবেন সমস্ত কিছু, কীভাবে আসবেন, কী করে আসবেন, সমস্ত কিছু এখানে আপনাদের উল্লেখ করা হবে। তো আপাতত এইটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের কাছে আমরা ফিরে আসবো অন্য কোনো একটি বার্তা নিয়ে। তবে আজকের মন্দিরে প্রবেশ করতে পারলাম না বিশেষ কারণবশত, বাইরে থেকে এসেছি, স্নান নেই, তো সেক্ষেত্রে মন্দিরে প্রবেশ করলাম না।
তবে বাইরের থেকে যতটুকু দেখাতে পারলাম সেটাই অনেক। তবে এখানে এই যে উঁচু উঁচু বাঁধ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বাঁধ রয়েছে, বা ওইদিকে দেখতে পাচ্ছেন সারি সারি পাঁচু গোপালদেবের মূর্তি সারিবদ্ধভাবে ওখানে রাখা হয়েছে। এগুলো কিন্তু কোনো বাঁধ ছিল না, এইভাবে দিনের পর দিন হাজার হাজার লক্ষ লক্ষ মূর্তি এইভাবে এক জায়গায় রাখতে রাখতে রোদে জলে বৃষ্টিতে বা প্রাকৃতিক পরিবেশের প্রভাবে এইভাবে হয়েছে, উঁচু হয়ে গেছে। ঠিক চারিদিকে যারা এখানে আসবেন তারা দেখতে পাবেন পুকুরের পাড়, রাস্তার পাড়, সব জায়গায় কিন্তু এইভাবে মূর্তি রাখার ফলে পুজো হয়ে যাওয়ার পরে মূর্তি এইভাবে রাখতে হয়। এটাই হচ্ছে এখানকার রীতি। তো যাই হোক, মোটামুটি এইটুকুই ছিল আজকের প্রতিবেদন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ফিরে আসবো অন্য